আমরা কিন্তু পাই বন্ড ক্যালকুলেশনের মধ্যে খুব ইজিলি জৈব যৌগের সংকরায়ন নির্ণয় করতে পারি। যদি পাই বন্ড 0 হয় তখন হবে sp3 সংকরায়ন, যদি পাই বন্ড একটা হয় তখন কি হবে sp2 সংকরায়ন, অ্যান্ড পাই বন্ড যদি দুইটা হয় তখন কি হবে sp সংকরায়ন। এখন আমাদের পাই বন্ড 0 কখন হবে? যদি সিঙ্গেল বন্ড হয়। ওকে, একটা কার্বনের পাশে যদি কি থাকে, সবগুলো সিঙ্গেল বন্ড থাকে, তখন কি হবে পাই বন্ড 0। দেন যদি ডাবল বন্ড থাকে তখন পাই বন্ডের সংখ্যা কয়টা হবে? একটা। আর যদি থাকে কি ট্রিপল বন্ড, যদি ট্রিপল বন্ড থাকে দেন পাই বন্ডের সংখ্যা কয়টা হবে? তিনটা হবে, সরি দুইটা হবে ট্রিপল বন্ডের ক্ষেত্রে। ওকে, সো এখন আমরা এই যৌগে, এই কোশ্চেনের মধ্যে এই যৌগে কার্বনের সংকরায়ন বের করি। CH3 বন্ড, CH2 বন্ড, CH ডাবল বন্ড, CH বন্ড, C ট্রিপল বন্ড, CH। ওকে, সো প্রথম ইয়ার ক্ষেত্রে আসি, কার্বনের ক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে কিন্তু CH3 এবং একটা সিঙ্গেল বন্ড আছে, তার মানে এখানে পাই বন্ডের সংখ্যা কত? 0। ওকে, এখানে কিন্তু কোনো ধরনের কি নাই, পাই বন্ড নাই। আচ্ছা, এরপরেরটাতে দেখো CH2, এটা তো কিন্তু সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এখানেও কি আছে? পাই বন্ড কত আছে? 0। এখানেও কিন্তু কোনো ধরনের পাই বন্ড নাই। এর পরেরটাতে যদি খেয়াল করো, এই কার্বনে দেখো যে CH ডাবল বন্ড CH, সো এখানে কিন্তু ডাবল বন্ড আছে, দ্যাট মিনস এখানে পাই বন্ড কয়টা আছে? একটা আছে। ঠিক একইভাবে এই কার্বনের জন্য এটা কি ডাবল বন্ড আছে না? তাহলে পাই বন্ড কয়টা আছে? একটা আছে। এখন এই কার্বনের জন্য এইদিকে কি আছে? ট্রিপল বন্ড আছে, তাহলে এখানে পাই বন্ড কয়টা আছে? দুইটা। আর এই কার্বনের জন্য ঠিক একইভাবে কি আছে? পাই বন্ড তাহলে কয়টা আছে? দুইটা, কারণ ট্রিপল বন্ড আছে। এখন কোশ্চেনে বলছিল কি, যে এটা নির্ণয় করো, বলছে যে এর কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি ধরনের, মানে সবগুলা কার্বন যদি চিন্তা করো তাহলে দেখো তো পাই 0 আছে, তার মানে হচ্ছে sp3 সংকরায়ন আমি পাবো। তারপরে পাই বন্ড একটা আছে, তার নিচে আমি কি পাবো? sp2 সংকরায়ন পাবো। আবার পাই বন্ড যদি দুইটা থাকে, দ্যাট মিনস আমি এখানে কি পাবো? sp সংকরায়ন পাবো। তাহলে আমাদের অ্যান্সার সেক্ষেত্রে হবে কি? ডি হচ্ছে আমাদের অ্যান্সার, sp3 sp2 এন্ড কি sp সংকরায়ন। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি আরেকটা এমসিকিউ দেখি, যেটা ঢাকা ইউনিভার্সিটি 22-23 সেশনে আসছিল। সো এইখানে বলা হয়েছে কি যে CH ডাবল বন্ড CH, এখন আর আমাদের থিওরি জানা দরকার না, আমি তো থিওরি শিখছি। ওকে, সো এইখানে CH ডাবল বন্ড CH, তাহলে এইখানে কি আছে? একটা ডাবল বন্ড আছে, তার মানে এখানে পাই বন্ড কয়টা? একটা, ঠিক আছে। ওকে, পাই বন্ড কয়টা? একটা। ঠিক একইভাবে এই কার্বনের ক্ষেত্রেও কি আছে? ডাবল বন্ড আছে না? তাহলে এখানে পাই বন্ড কয়টা আছে? একটা আছে। এখন এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এইদিকে তো সিঙ্গেল বন্ড, বাট এইদিকে কি আছে? এটা ডাবল বন্ড আছে, তাহলে এই কার্বনের ক্ষেত্রেও পাই বন্ড কয়টা আছে? একটা। এবং এই কার্বনের ক্ষেত্রে দ্বিবন্ধন আছে, তাহলে পাই বন্ড কয়টা আছে? একটা। সো আমি চারটা কার্বনে খেয়াল করলেই আমাদের কি আসতেছে? সবগুলো পাই বন্ড কয়টা আসতেছে? একটা আসছে। তাহলে এখন তোমরা কমেন্ট করো যে তাহলে এইটার অ্যান্সার কি হবে? পাই বন্ড একটা হলে কোন সংকরায়ন হয়, এবং এইখানে এ বি সি ডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে?